গুড ইভিনিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমি নতুন সেশনে চলে এসেছি। আজকে আমাদের সাবজেক্ট থাইরয়েড গ্ল্যান্ড অর থাইরক্সিন হরমোন। আমাদের অ্যানিম্যাল হরমোন পড়া চলছিল, আগের দিন আমরা পিটুইটারি কমপ্লিট করেছি। আজকে আমরা নতুন সেশনে পড়ব থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। ওকে, ওয়েলকাম টু এমবিএস। ওকে, আজকে থেকে আমার চ্যানেলের নাম এমবিএস। কেন? কারণ হলো ম্যাডাম বায়োলজি। তোমাদের সাথে একটু ছোট্ট ঘটনা শেয়ার করি যে আমি যেখানে অফলাইনে পড়াই, আমার যে কোচিং সেন্টার, সেখানে আমাকে আমার অনেক স্টুডেন্টসরা ম্যাডাম বায়োলজি বলে ডাকে। তো আমি ভাবলাম যে এটাই আমার চ্যানেলের নাম দিই। তো আজকে থেকে আমার নতুন চ্যানেল এই সেশনের সাথেই শুরু হবে এমবিএস, ম্যাডাম বায়োলজি। ওয়েলকাম টু এমবিএস। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করছি। থাইরয়েড গ্ল্যান্ড হলো আমাদের হিউম্যান বডির লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আগের দিন আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে জেনেছি। তো লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো থাইরয়েড গ্ল্যান্ড। এবার বলি থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে, কোথায় আমাদের শরীরে কোথায় অবস্থিত? আমাদের এই যে এখানে গ্রীবা বা ট্র্যাকিয়া শ্বাসনালীর ভেন্ট্রাল পজিশনে থাকে হলো থাইরয়েড গ্ল্যান্ড। কিভাবে? এটা ট্র্যাকিয়া, এটা হলো ল্যারিংস। আর এই ট্র্যাকিয়ার উপরে আমাদের বাটারফ্লাই শেপড থাকে হলো একটা থাইরয়েড গ্ল্যান্ড। এটা হলো থাইরয়েড গ্ল্যান্ডের পজিশন। ওকে, তো এটা থাইরয়েড গ্ল্যান্ডটাকে এবার আমরা আলাদা করে ড্র করে নিচ্ছি। ওকে, এবার থাইরয়েড গ্ল্যান্ডের ইনার স্ট্রাকচার আমরা পড়ব। কিভাবে? থাইরয়েড গ্ল্যান্ড আমরা জানি, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের শরীরে থাইরক্সিন হরমোন সিক্রেট করে, যেটা আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন। বলা যায় যে পিটুইটারির পরে যে আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেমটাকে বা যে হরমোনের যে ভাগটাকে, তার 30 to 100%, 30 থেকে 35% এর দখলে। আর এর অ্যাড্রিনালিন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন হরমোনের সিক্রেশনের ওপরেও এ প্রভাব ফেলে। তাই আমার খুব ভালো করে পড়তে হবে থাইরক্সিন হরমোন। এবং থাইরক্সিন হরমোন থেকে কোশ্চেন আসে না এরকম খুব কম বারই হয়েছে। খুব ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, খুব ভালো করে বোঝো। দেখো, থাইরয়েড গ্ল্যান্ডের এটা আউটার স্ট্রাকচার, এটা আমরা এবার ইনার স্ট্রাকচারটা পড়ব। এই অংশটাকে বলে স্ট্রমা। এটা এর ভেতরের যে গঠনটা সেটা আমরা পড়াচ্ছি। ওকে, স্ট্রমাতে স্ক্যাটারিং এবং ছড়িয়ে ছিটিয়ে কিছু ফলিকলস থাকে। ওকে, এক জায়গাও থাকতে পারে এভাবে। ওকে, এগুলোকে বলছি থাইরয়েড ফলিকল। ওকে, এবার এই এক একটা থাইরয়েড ফলিকলের কীরকম স্ট্রাকচার,
জায়গাটাকে বলছে ফলিক্যাল লুমেন। ওকে, এই জায়গাটা কি ফাঁকা থাকে, এখানে কি জমা থাকে, থাইরোগ্লোবিউলিন। থাইরোগ্লোবিউলিন খুব ভালো করে মন দিয়ে এবার এখানটা বোঝো। এই যে লুমেনগুলো তৈরি, লুমেনটা রয়েছে আর ফলিকলগুলো রয়েছে, এখানে ভর্তি থাকছে কি, থাইরোগ্লোবিউলিন। এবার এই থাইরোগ্লোবিউলিন যে থাইরক্সিনের যেটা থেকে তৈরি হচ্ছে থাইরক্সিন হরমোন, যে মেইন কম্পোনেন্ট, কিভাবে থাইরক্সিন হরমোন হয়। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড প্রথমে যে 3টে হরমোন মেইনলি সিক্রেট করে, কি কি, T3, T4 অ্যান্ড ক্যালসিটনিন। T3 অ্যান্ড T4, T4ই হলো থাইরক্সিন। এবার আমরা আস্তে আস্তে পড়বো যে কেন হলো। আচ্ছা দেখো, এবার হলো দেখো টাইরোসিন। টাইরোসিন হলো ওয়ান টাইপ অফ প্রোটিন। টাইরোসিন অনেকগুলো একসাথে হয়ে যখন পলিমার রূপে হবে তখন তৈরি হবে থাইরোগ্লোবিউলিন। আই হোপ এই অবধি তোমরা বুঝতে পেরেছো। আর একবার রিভাইজ করে দিচ্ছি এই অবধি, তারপরে বলছি। দেখো, থাইরয়েড গ্ল্যান্ডের ইনার স্ট্রাকচারে যে পার্টটা থাকে সেটা হলো স্ট্রমা। স্ট্রমাতে স্ক্যাটার বা অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে হলো থাইরয়েড ফলিকল। ফলিকলের মাঝে মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে ফলিকুলার লুমেন, সেখানে ভর্তি থাকে টাইরোসিন দিয়ে তৈরি অনেকগুলো থাইরোসিন অ্যামাইনো এক জায়গায় হয়ে পলিমার গঠন করে থাইরোগ্লোবিউলিন। থাইরোগ্লোবিউলিন থেকেই তৈরি হবে থাইরক্সিন হরমোন। কিন্তু থাইরক্সিন হরমোন ততক্ষণ অ্যাক্টিভ হবে না বা থাইরক্সিন হরমোনই তৈরি হবে না যতক্ষণ তার সাথে এসে আয়োডিন না যুক্ত হবে। এই কারণে বলা হয় থাইরক্সিন হরমোনের একটা স্পেশাল কম্পোনেন্ট হলো আয়োডিন। কিভাবে আয়োডিনকে, ভীষণ ইন্টারেস্টিং, খুব মজার এই জায়গাটা, খুব ভালো করে শোনো। দেখো, এটা একটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলে কি, এখানে ব্লাডের মাধ্যমে আয়োডিন যাচ্ছে। এই যে ফলিকেলরা আছে, এই ফলিকেলরা আয়োডিনকে ওর দিকে অ্যাট্রাক্ট করে, ওর মধ্যে নিয়ে যেতে চায়। এমনি আমাদের হিউম্যান বডিতে আয়োডিনের আলাদা করে খুব বিশেষ ভূমিকা নেই যে খুব প্রয়োজন বিভিন্ন জায়গায়, তা নয়। এই হরমোনটার জন্যই আয়োডিন মেনলি প্রয়োজন, আমাদের ইনটেক করতে হয় আয়োডিনটা এই থাইরক্সিন হরমোনের ব্যালেন্সটাই ঠিক রাখার জন্য। তাহলে কি করে, এই জায়গাটা দেখো, এই ফলিকেলগুলো এই আয়োডিনকে অ্যাট্রাক্ট করছে, ওকে, নিয়ে ওর মধ্যে আয়োডিন ভরে দিল। একটু বড় করে যাতে বুঝতে সুবিধা হয়, আয়োডিন ভরে নিল। আর এখানে কি রয়েছে, থাইরোগ্লোবিউলিন। ওকে, এবার এই থাইরোগ্লোবিউলিন I2 আয়োডিনের সাথে বন্ডিং করবে। ওকে, এই থাইরোগ্লোবিউলিন ততক্ষণ অবধি কোনো কাজ করতে হয়, ধরো কোনো থাইরোগ্লোবিউলিন এমনি শুধু পড়ে আছে, সে কিন্তু থাইরক্সিন হরমোন তৈরি করতে পারবে না যতক্ষণ না ও আয়োডিনের সাথে বন্ডিং হবে। ও দুভাবে করতে পারে, একটা থাইরোগ্লোবিউলিন দুটো আয়োডিনের সাথে যুক্ত হতে পারে বা একটা। যখন দুটো মলিকিউলের সাথে যুক্ত হবে তখন আমরা কি বলবো,
ডাই আয়োডো থাইরোসিন। আর যখন একটার সাথে হবে তখন কি বলবো? মোনো আয়োডো থাইরোসিন। ওকে, এই অবধি ক্লিয়ার? এবার দেখো, এই যে দুটো পাওয়া গেল, এরা যখন কম্বাইন করছে তাহলে তৈরি হলো T3। আর যখন T4। ওকে, এই T4 কেই আমরা নাম দিয়েছি থাইরক্সিন। আর এর কি আমরা শিখে জানি, তিনটে থাকলে কি বলে? ট্রাই। মনে রাখবে, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে টেট্রা। ট্রাই আয়োডো থাইরোনাইন। আর এটা 20%। কিন্তু T3 T4 এর তুলনায় অনেক বেশি পোটেন্ট এবং অনেক বেশি অ্যাক্টিভ, শক্তিশালী। T4 এর তুলনায় T4 এর তুলনায় 4 টাইমস বেশি অ্যাক্টিভ, 4 টাইমস বেশি অ্যাক্টিভ। ওকে, এবার দেখো, অনেক অনেক বইতে পাওয়া যায় T3 বা T4 দুটোকেই থাইরক্সিন বলে, শুধুমাত্র অনলি T4 কেই থাইরক্সিন নামকরণ করা হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা পড়ব ফাংশন অফ থাইরক্সিন হরমোন। Function of thyroxine hormone: maintain BMR and energy production.